গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল থেকে দেখো 9টা বাজতে 5। তোদের জ্বালায় উফ, বাচ্চাগুলো এত জ্বালাতন করছে। বাইরে যাই আমি কথা বলি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বলো? সবার কেমন পুজো কাটছে? মানে পুজো তো অলরেডি কেটে গেছে। আজ বিজয়া দশমী হওয়ার কথা ছিল, কালকেই বিজয়া হয়ে গেছে। তবে এখানে কিন্তু কোথাও ঠাকুর বিসর্জন হয়নি, শনিবার বলে হয়তো হয়নি, আজ হবে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আর তার আগে সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো সকালে ব্রেকফাস্ট খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এদিক ওদিক ঘুরছিলাম, ভাবলাম চলো ব্লগটা শুরু করে দিই। আসলে গল্প করতে করতে ভুলেই যাচ্ছি, রোজ অনেকটা লেট হয়ে যাচ্ছে ব্লগ শুরু করতে। তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, সেজন্য মা তাড়াতাড়ি করে একটু, আজকে রান্না হবে মাটন, তো একটু অল্প করে ওর জন্য মাটনটা আগে রান্না করে দিচ্ছে। আর ভাত ও খেয়ে বেরিয়ে যাবে, ও বাড়ি যাবে, তারপরে আমরা দুদিন থাকবো। ও কালকে বেড়াতে যাবে বলে আজকে ওই জন্য বাড়ি চলে যাচ্ছে, টুকিটাকি কিছু কাজ আছে। আর দুজন ওর কলিগ আসবে, আমাদের বাড়িতেই থাকবে আজকে রাত্রেবেলায়। তো এই কারণে চলে যাচ্ছে। বাবিন, আমি, সোনামা তিনজনই থাকছি। আমি দুদিন পর যাব, তো ফিরে আসুক, গেলে আমাদেরকে আবার নিতে আসুক, তখন যাব। আর তো চলো তাহলে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমার ব্লগটা সঙ্গে থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালোই লাগবে। চলো দেখি ভেতরে কী করছে। আসলে মেয়েকে ওষুধ খাওয়াতে হবে, ওকে একদমই ওষুধ খাওয়ানো হচ্ছে না, সর্দি হয়েছে। ওষুধটা খাওয়াচ্ছিলাম, দুদিন কমেছিল, আবার বেড়ে গেছে। এখানে এটা কী হচ্ছে, এখানে মার খাচ্ছে, লুচি হয়েছে সকালে, লুচি। আর এই যে ছবি দেখাচ্ছে মুড়ি। সীমা বসে আছে জ্বর হয়ে, এখন ক্রিটিক্যাল কেস। তো যাই হোক, এই যে এখানে বসে আছে তোমাদের দাদাভাই, আর এই যে রেডি হয়ে, এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে একদম শুয়ে আছে। মানে রান্নাটা হবে, জাস্ট খাবে, বেরিয়ে যাচ্ছিল। বাপি একদম যেতে দেয়নি, এ কারণে ও দাঁড়িয়ে আছে। আর মেয়ে দেখি কাকুন দেখছো, সকাল থেকে কান্না করছে, কান্নার শেষ নেই ওর। ওই প্রেসারে সিটি উঠে গেল, রান্নার মানে তরকারিটা হয়েই গেছে। আগে ওষুধটা দিই, তারপরে পরে আসছি চলো। তো তারপরে এই যে মেজে বোন আনাজ কাটছে, ও সবিতা, ওর নাম সবিতা। তো ও আনাজ কাটছে আর সীমা এদিকে বসে আছে। আসলে ও কম যায় তো ভিডিওতে, ওকে ওই জন্য কম দেখানো হয়। আর আমি যখন আসি ও খুব একটা তো আসে না, তো পুজো বলি একসাথে সবাই আছি আমরা। তো এখন আনাজ কাটছে, আর এদিকে তোমাদের দাদাভাইকে আমি ভাত দিয়ে দিয়েছি, ও ভাত খাচ্ছে। মা গেল বাপির কাছে মুড়ি দিতে, আর মেয়ে কিন্তু সঙ্গে যাচ্ছে, ওকে মানে যেতেই হবে প্রত্যেকটা দিন। মা ও বুঝে গেছে বাপির কাছে চকলেট টকলেট তো পাওয়া যায়, মানে দোকানে আছে, তো এই কারণে ও যাবেই। আর এদিকে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, ও বাড়ি যাচ্ছে। বললামই তো কালকে বেড়াতে যাবে, এ কারণেও আজকে বাড়ি চলে যাচ্ছে। তুই স্নান করেছিস কি রে? তো তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে স্নান টান করলাম, কিছু জামা কাপড় কাচাকাচি করেছি। এদিকে এই যে মেয়ে ঘুমাচ্ছে, আর মা কি করছে দেখো, এই যে মাটনটা প্রেসারের মধ্যে দিচ্ছে। তোমার কষা রাখো, আর 2 পিস, 1 পিস রাখো, আর 1 পিস ওখানে রেখেছো তো। আর এদিকে বাবিনের বায়না হচ্ছে ওকে পোলাও করে দিতে হবে, গোবিন্দভোগ চাল আছে এই যে, দেখি তো দেখি ওকে একটু পোলাও করে দিই। ওর মতো করবো না, একটু বেশি করতে হবে। তো ওর মতো ও বলেছে বলে ওর মতো সবাই একটু পোলাও টেস্ট করবে, তো একটু পোলাও করি চলো। একটুখানি খাবো, আমি তো তখন খেয়েছি। আসলে তোমাদের দাদাভাই ভাত খেয়ে গেছে, ভাতটা আগেই মা করে নিয়েছিল। আর অল্প কিছুটা মাংস মানে মাটন রান্না করা হয়ে গেছে, রান্না করে দিয়েছি, ও খেয়ে গেছে। পরে বেলায় হচ্ছে, অনেকটা বেশি নিয়েছে তো, তখন ভাত খেয়েছি আমি একবার, ওই কারণে আর ইচ্ছা নেই। চলো আর বক বক করবো না, লেটও করবো না, মাটনটা বসিয়ে, এটা পোলাওটা করে নিই। মাটন মামা আসবে না এখানে, চালটা অনেকক্ষণ ধুয়ে দিই, পুরো শুকনো হয়ে গেছে। কি একটা দেখলাম না চালের মধ্যে,
তো এখন হচ্ছে পোলাও, বাবিনের আবদারে পোলাও হচ্ছে, কিন্তু পোলাওটা সবার জন্যই করছি। এত মাছ মাংস কদিন ধরে রিচ খাওয়া হচ্ছে না, পেটের অবস্থা খুব খারাপ, তাও করা হচ্ছে। বসাই বুঝলি, ব্যাস ছেড়ে দে। তো আমার ফাইনালি পোলাও রান্না রেডি, দেখো। না হলে তুলে রাখতে হবে। আমার টোটো এসে গেছে, মা চলে আসো। ফোনটা এরকম অন্ধকার হয়ে গেছে, আমার জুতোটা কোথায় গেল? হালকা পড়েছে, পড়ে টেবিলের কাছে আছে। তো 4:30 বাজছে বিকাল, কখন থেকে রেডি হচ্ছি? 3টের আগে থেকে। তো এই যে 3 বোন আর মা, 3জনা মিলে 4জনা মিলে যাচ্ছি ওই মেজো বোনদের বাড়ি, আবার ওখানেই যেখানে ওই বিজয় আছে, তো ওখানে 3 বোনে যাচ্ছি। যা কখন থেকে বের হচ্ছি, কিন্তু আর রেডি হতে পারলাম না, এতক্ষণে রেডি হয়েছি। চলো, এই যে একটা শাড়ি পরেছি, এটাও নতুন পুজোর শাড়ি, সব শাড়ি তোমাদের সাথে শেয়ার করে নিই। তো চলো বেরিয়ে পড়ি, যেতে যেতে কথা হচ্ছে। সবার সিঁদুর খেলা হয়ে যাবে, আমরা লাস্ট। চুল আঁচড়ালে কি হবে এরকম, সামনে কেউ ধরে দিতে হবে।
তোর আমার পায়ে ব্যথা, তোমরা না চাই ভিডিও করে দিচ্ছি। পায়ে ব্যথা। আমাদের প্রতিমা নিরঞ্জনের প্রারম্ভিক কাজ, প্রতিমা বরণ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আসছে বছর কেমন করে প্রতিমা নিরঞ্জনের প্রারম্ভিক কাজ, প্রতিমা বরণ করতে তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আর সবাইকে জানাই শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আর ব্লগটাও তাহলে এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, টাটা।